বন্ধুরা, তোমরা কি জানো যে এই মুহূর্তে তোমাদের শরীরের ভেতরে প্রায় 37 ট্রিলিয়ন ক্ষুদ্র জীবন্ত কর্মী দিন রাত নিরলসভাবে কাজ করে চলেছে। তুমি ঘুমাও, কাজ করো, হাসো কিংবা দৌড়াও, তারা কখনো থামে না, এক সেকেন্ডের জন্যও না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা তাদের দেখতে পাই না, এমনকি অনুভবও করতে পারি না। তাহলে এই অদৃশ্য কর্মীরা কারা? আর যদি তারা মাত্র একদিনের জন্য কাজ বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে? আজকের এই ভিডিওতে তুমি আর কখনো নিজের শরীরকে আগের মতো করে দেখবে না। সবাইকে স্বাগতম। আজ আমরা জীবনের অন্যতম এক মহান রহস্য নিয়ে আলোচনা করব। সেই রহস্য হলো কোষ বা সেল। আমাদের অনেকেই স্কুলে শিখেছি যে কোষ হলো জীবনের মৌলিক একক, কিন্তু সত্যি বলতে শুধু এই সংজ্ঞাটি শুনে অধিকাংশ মানুষ কখনো কোষের প্রকৃত গুরুত্ব বুঝতে পারেনি। আজ আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব কোষ আসলে কি, কেন কোষ ছাড়া জীবন অসম্ভব, আমাদের শরীরের প্রতিটি কাজে কোষের ভূমিকা কি, এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা সত্যিই তোমাকে বিস্মিত করবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, কারণ আমি এমন একটি চমকপ্রদ তথ্য শেয়ার করব যা হয়তো তোমার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলো একটি খুব সহজ উদাহরণ দিই। শুরু করি। ধরো তুমি একটি বাড়ি তৈরি করতে চাও। একটি বাড়ি তৈরি করতে কি লাগে? ইট। হাজার হাজার ইট একত্রিত হয়ে একটি বাড়ি তৈরি করে। ঠিক একইভাবে কোটি কোটি ট্রিলিয়ন সংখ্যক কোষ একত্রিত হয়ে তোমার শরীর গঠন করেছে। অন্য কথায় কোষ হলো মানবদেহের ইট, কিন্তু এখানে সবচেয়ে বড় পার্থক্য রয়েছে। ইট জীবিত নয়, কোষ জীবিত। হ্যাঁ, তোমার শরীরের প্রতিটি কোষই জীবন্ত। তারা কাজ করে, শক্তি উৎপন্ন করে, একে অপরের সঙ্গে যোগাযোগ করে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে এবং প্রয়োজন হলে মৃত্যুবরণ করে। এবার কল্পনা করো তো, এই মুহূর্তে তোমার শরীরের ভেতরে কি অসাধারণ এক জগৎ কাজ করে চলেছে। কমেন্টে জানাও, আজকের আগে কি তুমি জানতে যে তোমার শরীরের প্রতিটি কোষ জীবিত? যদি জেনে থাকো তাহলে লেখো হ্যাঁ, আর যদি না জেনে থাকো তাহলে লেখো না। এবার এমন একটি তত্ত্বের দিকে আসা যাক যা অনেকেই সম্পূর্ণ অবাক করে দিতে পারে। তুমি, আমি এবং পৃথিবীর প্রতিটি মানুষ একসময় মাত্র একটি কোষ ছিলাম, মাত্র একটি। সেই একটি কোষ বারবার বিভাজিত হয়ে তারা 2, তারপরে 4, তারপর 8, তারপরে 16, এইভাবে ধীরে ধীরে কোটি কোটি ট্রিলিয়ন সংখ্যক কোষ তৈরি হয়, আর সেই কোষগুলোই গঠন করে আজকের সম্পূর্ণ মানুষটিকে। এবার ভেবে দেখো, তোমার পুরো জীবন, পুরো শরীর, পুরো অস্তিত্বের সূচনা হয়েছিল মাত্র একটি কোষ থেকে। এটাই কি সত্যি অবিশ্বাস্য নয়? এবার কল্পনা করো, তোমার শরীর একটি বিশাল শহর। এই শহরে রয়েছে রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, পণ্য সরবরাহ ব্যবস্থা, নিরাপত্তা কর্মী, মেরামত কর্মীর দল। আর এই সব কাজই করে কোষগুলো। লোহিত রক্ত কণিকা যেন পণ্যবাহী ট্রাকের মতো, স্নায়ু কোষ যেন ইন্টারনেট কেবিল ও বিদ্যুৎ তারের মতো, পেশি কোষ হলো শ্রমিক, ত্বক কোষ হলো নিরাপত্তা রক্ষী। অন্য কথায়, তোমার শরীরের প্রতিটি কোষের নিজস্ব একটি নির্দিষ্ট কাজ রয়েছে, আর সবাই মিলে তারা তোমাকে জীবিত রাখে। এখন প্রশ্ন হলো, কোষগুলো কাজ করার শক্তি কোথা থেকে পায়? প্রতিটা কোষের ভেতরে ক্ষুদ্র শক্তি উৎপাদনকারী গঠন থাকে। এগুলোর নাম মাইটোকন্ড্রিয়া। সহজ ভাষায় বলতে গেলে এগুলোই হলো কোষের বিদ্যুৎ কেন্দ্র। যখন তুমি খাবার খাও, তখন এই ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্রগুলো সেই খাবারকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে। তুমি কি হাঁটছো? কোষ কাজ করছে। তুমি কি কথা বলছো? কোষ কাজ করছে। তুমি কি চিন্তা করছো? সেখানেও কোষ কাজ করছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বিস্ময়কর অংশটি এখনো বাকি রয়েছে। তোমার শরীরের কোষ শুধু কাজই করে না, প্রয়োজন হলে তারা তোমাকে সুস্থ করতেও সাহায্য করে। কিভাবে? চলো জেনে নেওয়া যাক। ধরো তোমার আঙুল কেটে গেছে, কয়েকদিন পর দেখলে ক্ষতটি ধীরে ধীরে সেরে উঠেছে, কিন্তু সেটি সারালো কে? কোনো ডাক্তার কি তোমার শরীরের ভেতরে এসে সেটি মেরামত করলে? না, এটি করেছে তোমার কোষগুলো। হাজার হাজার কোষ দ্রুত সেই ক্ষতস্থানে পৌঁছে যায়। তারা মেরামত কাজ শুরু করে, নতুন টিস্যু তৈরি করে, আর ধীরে ধীরে ক্ষতটি সেরে ওঠে। অন্য কথায়, একটি বিশাল মেরামতকারী দল সবসময় তোমার শরীরের ভেতরে কাজ করে চলেছে। তোমার মোবাইল ফোনের কথা ভাবো, যদি তার ভেতরে ক্ষুদ্র যন্ত্রাংশগুলো কাজ করা বন্ধ করে দেয় তাহলে পুরো ফোনটি অকেজ হয়ে যাবে। ঠিক তেমনই, যদি তোমার কোষগুলো কাজ করা বন্ধ করে দেয় তাহলে তোমার শরীরও কাজ করা বন্ধ করে দেবে। প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি হাসি
সবকিছুই কোষের উপর নির্ভরশীল। চলো দ্রুত কিছু চমকপ্রদ তথ্য জেনে নিই। তোমার শরীরের আনুমানিক 37 ট্রিলিয়ন কোষ রয়েছে। 2 নম্বর, তুমি একসময় মাত্র একটি কোষ ছিলে। 3 নম্বর, তোমার ত্বকের অনেক কোষ নিয়মিত পরিবর্তিত হয়। 4 নম্বর, কোষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। 5 নম্বর, প্রতিটি স্মৃতি ও চিন্তা মস্তিষ্কের কোষের ওপর নির্ভরশীল। 6 নম্বর, কোষ নিজেদের মেরামত নিজেরাই করতে পারে। 7 নম্বর, কোষের ভেতরে ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। 8 নম্বর, কোষ ছাড়া জীবন অসম্ভব। এখন আমি তোমাদের একটি প্রশ্ন করতে চাই, আজকে তত্ত্বগুলির মধ্যে কোনটি তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে? 37 ট্রিলিয়ন কোষ। 2 নম্বর, আমরা এক সময় মাত্র একটি কোষ ছিলাম। 3 নম্বর, কোষ নিজেরাই ক্ষত সারিয়ে তোলে। 4 নম্বর, কোষের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তোমার উত্তর কমেন্টে লিখে জানাও। আর যদি এই ভিডিওটাকে শেয়ার না করে থাকো তাহলে অবশ্যই শেয়ার করো, যাতে আরও বেশি মানুষ এই অসাধারণ তত্ত্বগুলো জানতে পারে। বন্ধুরা, প্রতিদিন আমরা আয়নার নিজেকে দেখি, কিন্তু খুব কমই ভাবি আমাদের ভেতরে কোটি কোটি ও ট্রিলিয়ন জীবন্ত কোষ নিরলসভাবে কাজ করে চলেছে। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্বপ্ন এই ক্ষুদ্র অথচ অসাধারণ কোষগুলোর কারণেই সম্ভব হয়েছে। তারা নীরবে কাজ করে দিন রাত, বছরের পর বছর, আর সেই কারণেই তা আমরা জীবিত। আর যদি এই বিষয় মনে রাখো, তবে সেটি হোক জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা লুকিয়ে আছে তোমার নিজের শরীরের ভেতরে, আর সেই অলৌকিক ঘটনার নাম হলো কোষ। আজকের এই ভিডিও থেকে যদি তুমি নতুন কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দাও, কমেন্টে লেখো কোষ সত্যি অসাধারণ। এই ভিডিওটি তোমার বন্ধু ও পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করো। আর যদি বিজ্ঞান, স্বাস্থ্য এবং মানবদের রহস্য সম্পর্কে সহজ ভাষায় আরও জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করো। আমাদের পরবর্তী ভিডিও আমরা মানবদেহের আরেকটি চমকপ্রদ রহস্য নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, সচেতন থাকো এবং মনে রেখো, এই মুহূর্তে তোমার শরীরের ভেতরে কোটি কোটি ট্রিলিয়ন কোষ তোমার জন্য কাজ করে চলেছে।